কক্সবাজারের হোটেল সাইমনে ৩ কিশোরীকে ধর্ষণ কাণ্ড ধামাচাপা দিতে মরিয়া অতিরিক্ত ডিআইজি আপেল। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন ২০ লক্ষ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন ধর্ষণের শিকার ভিকটিম কিশোরীদের নাম ঠিকানা। ধর্ষণকাণ্ডে ইমেজ হারানো হোটেল সাইমন ভাড়া করেন বিতর্কিত অতিরিক্ত ডিআইজি আপেলকে। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মহিউদ্দিনের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কক্সবাজারের সমুদ্র সৈকত, পর্যটকদের কোলাহলে মুখর এই সৈকতের পাশেই সার্ফিং শেখার স্বপ্ন দেখত কয়েকজন কিশোরী, কিন্তু সেই স্বপ্নই নাকি তাদের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন। অভিযোগ উঠেছে সার্ফিং প্রশিক্ষণের আড়ালে ৩ কিশোরীকে বারবার ধর্ষণ করেন এক প্রশিক্ষক। আর সেই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসার আগেই প্রভাব খাটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নাম। সূত্র জানায়, কক্সবাজারের সাইমন হোটেলের তত্ত্বাবধানে পরিচালিত নডরাই সার্ফিং ক্লাবের প্রশিক্ষক মোহাম্মদ হাসান ওরফে সাগর দীর্ঘদিন ধরে ৩ কিশোরী সার্ফারকে বিভিন্ন সময় ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাগুলো ঘটেছে ক্লাবের ভেতরে, হোটেলের কক্ষে এবং অভিযুক্ত প্রশিক্ষকের ব্যক্তিগত বাসায়। ভুক্তভোগীরা জানান, তাদের ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করা হতো। বলা হতো, ঘটনা প্রকাশ করলে ক্লাব থেকে বের করে দেওয়া হবে, এমনকি প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। এক পর্যায়ে সাহস করে তারা বিষয়টি হোটেল সাইমন কর্তৃপক্ষকে জানালেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, ৩ কিশোরীকে একবার হোটেলে ডেকে ভিডিও জবানবন্দি নেওয়া হলেও পরে তা আইনি প্রক্রিয়ায় ব্যবহার না করে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হয়। সাগর ভাই আমাদের ক্লাব একবার খারাপ করছে, তারপরে ঘরে একবারও করছে খারাপ ফাঁস, তারপরে হইলে ওরা ক্লাব অফিসে একবারও করছে খারাপ ফাঁস, তারপরে হইলে হোটেলে একবারও করছে খারাপ ফাঁস। এই ঘটনার পরেই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ প্রায় ২০ লাখ টাকার বিনিময়ে পুরো ঘটনাটি ধামাচাপা দিতে ভূমিকা রাখেন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে তিনি ধর্ষণের শিকার কিশোরীদের নাম, পরিচয় এবং তদন্ত সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা আইন ও নৈতিকতার গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে সাইমন রিসর্টের মানব সম্পদ ব্যবস্থাপক মুরসালিন চৌধুরী বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনকে পাঠানো এক ইমেইলে ৩ কিশোরীর ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন বলে জানা গেছে। ওই ইমেইলে অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ হাসান ওরফে সাগরের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার কথাও উল্লেখ করা হয়। অন্যদিকে